আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এডুটেইনমেন্ট বিডি। বীজগণিতের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্ব আমরা শিখব বীজগণিতের যোগ। আমরা এতদিন বীজগণিতের যোগ কিভাবে করতে হয় অনেক কিছু শিখেছি, পদগুলো কি রাশিগুলো কি। তো আজকে আমাদের মেইনলি হবে যোগের অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায়ের আমরা আগের সবগুলো অঙ্কই প্রায় করে ফেলেছি। আজকে শুরু হবে 16 নম্বর থেকে। দেখেন এখানে দুটো রাশি দিয়েছে যোগ করার জন্য, একটা হচ্ছে 3a প্লাস 4b। আমরা এই 3a প্লাস 4b নিচে যদি a প্লাস 3b আবার লিখি, a প্লাস 3b। দেখেন যোগ সবসময় সদিশ সদিশ পদে হয়। দেখেন বি পদ বি পদ, এ পদ এ পদ। এখানে আমরা যোগ করবো সহগে সহগে। দেখেন এখানে এর সহগ 3, এখানে এর সহগ 1, 3 আর 1 4, এর জায়গায় বসে যাবে। যোগ 4 আর 3 সহগ কত? 4 আর 3 যোগ হয় 7, আর বির জায়গায় বি বসে যাবে, 7b। এটা হচ্ছে প্রথম যোগ। তারপরে দেখেন দ্বিতীয় যোগটা হচ্ছে তিনটা রাশির যোগ। আমরা সদৃশ পদগুলো সবসময় নিচে নিচে লিখবো। তো 2a প্লাস 3b, তারপর আছে দেখেন 3a প্লাস 5b, তারপরে আছে 5a প্লাস 6b। এখানে আমরা সহজ যোগ করি, 5 আর 3 8 আর 2 10, 10 যোগ 5 আর 6 11 আর 3 14b। তো এখানে যদি কোনো একটা স্কোয়ার থাকতো তাহলে অবশ্যই এর সাথে বাকিগুলো যোগ হতো, কারণ এটা বিসদৃশ পদ। বি স্কোয়ার আর বি দুটো আলাদা পদ, এটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। দেখেন 18 নাম্বার একই রকম, কিন্তু এখানে হচ্ছে কি মাইনাস আছে। তো 18 নম্বর হচ্ছে 4a মাইনাস 3b মাইনাস 3a প্লাস b, আর হচ্ছে 2a প্লাস 3b। দেখেন এখানে 4 আর 2 6, তার থেকে 3 বাদ, 6 থেকে 3 বাদ গেলে হয় 3a। আর এখানে আছে 3 আর 1 4, 4 থেকে 3 বাদ যাচ্ছে, তাহলে হবে 4 থেকে 3 বাদ গেলে কত হয়? b। তাহলে এখানে হতে পারে b, তাহলে হচ্ছে b। এটা হচ্ছে আমাদের 18 নম্বর উত্তর। তারপরে 19 নাম্বার একই টাইপের, আমরা 19 নাম্বারটা নিজেরা করে ফেলবো। 20 নাম্বারটা এখন দেখি। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড, 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3z, তারপর হচ্ছে 2x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 2z। দেখেন 3 আর 2 5 আর 1 6, 6x স্কোয়ার। এখানে 7xy একটা xy, তাহলে একটা 8xy, তার থেকে দুটো বাদ, তাহলে হচ্ছে প্লাস 6xy। আর এখানে হচ্ছে 3 এক 4, 4z এর থেকে 2z বাদ, তাহলে হবে 2z। এটা হচ্ছে 20 নাম্বার। আশা করি বুঝেছেন। আমরা পরের স্লাইডে যাই। 21 নম্বর আছে, সবগুলোই তিনটা রাশি। এখন যেগুলো আসবে 4p স্কোয়ার যোগ 7q স্কোয়ার যোগ 4r স্কোয়ার, তার সাথে আছে p স্কোয়ার যোগ 3r স্কোয়ার। এখানে সরি এটা নাই, এখানে কিউ পদ কিন্তু নাই। তাহলে কি করব আমরা? কিউ পদের এখানে ফাঁকা রাখবো, আমরা চলে যাব আর এর এখানে 3r স্কোয়ার। তারপরে দেখুন শুরু হয়েছে 8q স্কোয়ার, তাহলে 8q স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। বোঝা গেছে কিনা? যেইটা যার সেটা আমরা সেখানে লিখবো, যেটা যার আমরা সেটা সেখানে লিখবো। এখানে এখানে 4 আর 5, তার থেকে বাদ যাবে মাইনাস 7। তো যেহেতু বড়টার চিহ্ন মাইনাস, দেখেন আমরা একটু যদি সাইডে করে নিই, 5 4 আর 5 মাইনাস 7। দেখেন এখানে বড়টার চিহ্ন কিন্তু কি মাইনাস, তাহলে বিয়োগ হয়ে চিহ্ন হবে মাইনাস, তাহলে 2, তাহলে মাইনাস 2p স্কোয়ার প্লাস 8 7 কত 16 15, 15q স্কোয়ার। এখানে হচ্ছে 7টা আর স্কোয়ার থেকে একটা বাদ, তাহলে 6r স্কোয়ার। শেষ।
আশা করি সহজ লাগছে। এখানে বিয়োগটা সবসময় আপনার বড় চিহ্ন অনুযায়ী হবে, মানে বড় চিহ্ন অনুযায়ী চিহ্ন বসবে। আর যদি দুটো ভিন্ন চিহ্ন থাকে তাহলে তো অবশ্যই বিয়োগ হবে, বড়টা থেকে ছোটতে যে বিয়োগটা হয় সেটা। তারপরে আমরা আশা করি 22টা অনেক সহজ, আপনারা পারবেন। 24টা আমরা করি। হ্যাঁ, 24টা আছে দেখেন, 5x প্লাস 3by মাইনাস 14cz মাইনাস 11by মাইনাস 7x মাইনাস 9cz। এখানে হচ্ছে 14 এর মাইনাস, তো এখানে 14cz এর মাইনাস 14cz। তারপরে রাশি কি আছে, 3x প্লাস 6by মাইনাস 8cz। দেখেন 5 আর 3 8, 8 থেকে 7টা বাদ যাচ্ছে, তাহলে শুধু x হবে। 3 আর 6 9, 9 মাইনাস 11। তো প্রথমে দেখেন দুটো ভিন্ন চিহ্ন আছে, তাহলে অবশ্যই বিয়োগ হবে। তাহলে 11 থেকে 9 বাদ দিলে কত থাকে, 2। 11 থেকে 9 বাদ দিলে থাকে 2। আর তার যেহেতু বড়টা চিহ্ন আছে কত, মাইনাস, তাহলে মাইনাস হবে। তাহলে মাইনাস 2by। এবার দেখেন সবগুলোই বিয়োগ, সবগুলো যদি একই চিহ্ন থাকে তাহলে আমাদের যোগ হয়। সবগুলো একই চিহ্ন থাকলে আমাদের কি হয়, যোগ হয়। যোগ হয়ে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসে যাবে। যেমন এখানে সবগুলোই মাইনাস আছে, তাহলে সবগুলো একসাথে যোগ হবে, যোগ হয়ে মাইনাস বসে যাবে। তাহলে 8 আর 9 কত, 17, 17 আর 14 31। তাহলে মাইনাস 31cz। আমাদের অঙ্ক শেষ। তো তারপরেটা আপনারা ট্রাই করবেন বাসায়, না পারলে আমি তো আছি, আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি করে দেওয়ার চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।